বন্ধু, আজ ডার্ক সাইকোলজির ৬টি বিষয় নিয়ে আলোচনা করব। এই ৬টি বিষয়ের মাধ্যমে আপনি চাইলে যেই কাউকে পরিচালনা করতে পারেন, যদি সেই ব্যক্তি এই ডার্ক সাইকোলজি সম্বন্ধে না জানে তাহলে। এবার শুধুমাত্র যে আপনি কাউকে পরিচালনা করবেন বা কাউকে ম্যানিপুলেট করবেন তা না, কিন্তু কেউ যদি আপনাকে ম্যানিপুলেট করতে চায় বা আপনাকে পরিচালনা করতে চায় তাহলে কিন্তু আপনি অ্যালার্ট হতে পারবেন। তো বন্ধু, আমি আছি রঘুনাথ ভৌমিক। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধু, এই বিষয়গুলো কিন্তু বিনা কারণে কারোর উপর অ্যাপ্লাই করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ১ নম্বর, বন্ধু, যদি আপনি আপনার টার্গেটকে পুরোপুরি আপনার কন্ট্রোলে আনতে চান, আপনি তাকে পরিচালনা করতে চান, তাহলে এখানে একটি বিষয় করতে হবে, সেটা হলো গিয়ে তাকে আপনি প্রচুর পরিমাণে অ্যাটেনশন দিন, তাকে প্রচুর পরিমাণে কেয়ার করুন, তাকে প্রচুর পরিমাণে ভালোবাসুন, মানে তার যত্ন নিন, মানে সমস্ত কিছু আপনি তাকে উজাড় করে দিন। এবং যখন তার এগুলোর অভ্যাস হয়ে যাবে, ধীরে ধীরে আপনি কি করবেন, আপনার ভালোবাসা তার প্রতি তা কমিয়ে দেবেন, তাকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দেবেন, তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবেন, তাকে কেয়ার করা কমিয়ে দেবেন। আর এতে কি হবে, আপনার টার্গেটটি কিন্তু আপনার এই ভালোবাসায়, আপনার অ্যাটেনশনে, আপনার গুরুত্বে তার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। আর তখন আপনার টার্গেটটি কিন্তু আপনার ভালোবাসা, আপনার অ্যাটেনশন, গুরুত্ব পাওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবে। তখন আপনি যা চাইবেন তাই তাকে দিয়ে করাতে পারবেন। কিন্তু বন্ধু, মাথায় রাখবেন, এই বিষয়গুলো কিন্তু বিনা কারণে বা আপনি বিপদে পড়েছেন সেখান থেকে উদ্ধার হওয়া ছাড়া আপনি এগুলো অ্যাপ্লাই করতে যাবেন না। এতে করে কিন্তু আপনারই ক্ষতি হবে। ২ নম্বর, এখানে কি হয়, আপনি ধরুন একটি স্টেজে গান গাইবেন, আপনার কণ্ঠস্বর মোটামুটি। এবার আপনি কি করলেন, প্রথমেই স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে আপনি বলে দিলেন যে আমি তো কখনো গান গাইনি, কেমন গাইবো বুঝতে পারছি না, আমি খুবই কনফিউজড, নার্ভাস, যদি ভালো না হয় আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমবার গান গাইছি। তারপর আপনি গান গাওয়া শুরু করুন। যদি আপনার গানটি খারাপও হয়, কেউ কিন্তু আপনাকে খারাপ বলবে না বা আপনাকে নিরুৎসাহিত করবে না। সবাই বলবে যে ঠিক আছে, ভালো হয়েছে, নেক্সট আরও ভালো হবে। আর যদি ভালো হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, সবাই প্রশংসা করবে। আর খারাপ হলেও কিন্তু কেউ বলবে না মুখের উপর যে না না, আপনি গানটা খুব খারাপ গেয়েছেন, আপনার স্টেজে ওঠা উচিত হয়নি, কেউ বলবে না। কারণ আপনি প্রথমেই কিন্তু তাদের কাছে নিজেকে ছোট করেছেন। সেখানে ১ জন ১০ জন ব্যক্তি হোক না কেন, সবাই কিন্তু আপনাকেই প্রায়োরিটি দেবে তখন, যে না না ঠিক আছে, হয়ে যাবে, নেক্সট টাইম হয়ে যাবে। কিন্তু কেউ আপনাকে নিরুৎসাহিত করবে না। এরকমই যদি আপনার পছন্দের ব্যক্তি আপনার উপর খুব অভিমান করেছে, রাগ করেছে, আপনি তাকে বারবার বোঝাচ্ছেন, সে বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না, সমস্ত আপনার ফন্দি উপায় সব বিফলে গেছে, তখন কিন্তু আপনি এই উপায়টি অবলম্বন করতে পারেন যে তাকে বলতে পারেন যে সত্যিই তো তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে অনেক সম্মান দিয়েছো, অনেক গুরুত্ব দিয়েছো, আমি তোমার এই গুরুত্বের উপযোগী নই, তোমার জীবনটাকে আমি খারাপ করেছি, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই নই, আমি একটা বোকা মানুষ, আমার দ্বারা কিছুই হয় না। মানে নিজেকে নিজেই ইনসাল্ট করছেন তার সামনে। এবার আপনার প্রিয়জন কি করবে, তার মান অভিমান এগুলো করা বাদ দিয়ে উল্টো সে আপনাকে সামলাতে শুরু করবে, যদি সে এই ডার্ক সাইকোলজি সম্বন্ধে না জানে তাহলে। ৩ নম্বর, এই ডার্ক সাইকোলজিতে কী করে, কিছু মানুষ এতটাই পারদর্শী হয় কাউকে ম্যানিপুলেট করতে বা পরিচালনা করতে, মানে বলার ভাষা নেই। তারা কি করে, তার টার্গেটটিকে উদ্দেশ্য করে রাখে, লক্ষ্য করে রাখে তাকে, যে তাকে সে কনভিন্স করবে বা তাকে সে পরিচালনা করবে। সে কি করবে, তার টার্গেটের যে আশেপাশে যত ব্যক্তিবর্গ থাকবে, সেই ব্যক্তি কি করবে, আগে তাদেরকে
ইমপ্রেস করার চেষ্টা করবে, তাদেরকে ইমপ্রেস করবে এবং সেই ব্যক্তি কী করবে, তার আশেপাশের যে ব্যক্তিবর্গ আছে তাদেরকেও ইমপ্রেস করে রাখবে। এতে কি হবে, তার টার্গেট ব্যক্তিটি প্রথমে কিন্তু তার আশেপাশের ব্যক্তিবর্গের থেকে শুনবে সেই ব্যক্তিটি কেমন, এবং সেই ব্যক্তির আশেপাশে যে ব্যক্তিবর্গ থাকবে তাদের কাছ থেকেও শুনবে সেই ব্যক্তিটি কেমন। যেভাবেই হোক না কেন ইমপ্রেস করে রেখেছে, তাদেরকে একটা ভালো পার্টি দিয়ে বা তাদের সাথে ভালো আচরণ করে, তাদের সাথে ভালো গল্প করে। এবার কি হবে, টার্গেট ব্যক্তিটি কিন্তু যখন শুনবে যে ওই ব্যক্তিটি সত্যিই খুব ভালো ব্যক্তি, সবার সাথে ভালো আচরণ করে, তখন কিন্তু তার মনের মধ্যে সেই ব্যক্তিকে নিয়ে নাড়াচাড়া শুরু করবে এবং সে কিন্তু সেই ব্যক্তির কথা ভাবতে শুরু করবে এবং ব্যক্তিটি কিন্তু ধীরে ধীরে তাকে তার কন্ট্রোলে নিয়ে নেবে। আমি এখনও দেখি কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে এরকম ব্যক্তিবর্গ থাকে যারা বন্ধুদেরকে এভাবে পরিচালনা করে, কিন্তু এটা বিনা কারণে করা উচিত নয়, এতে কিন্তু ক্ষতি হবে। একসময় তারা কিন্তু বুঝতেই পারবে, এরকম ভিডিও এখন সবাই দেখে, বুঝতে পারে, তখন কিন্তু সেই বন্ধুটির মান সম্মান চলে যাবে। তাই বিনা কারণে কখনো এগুলো অ্যাপ্লাই করতে যাবেন না, এতে সমস্যা হবে। এখন হয়তো আপনি তাদেরকে পরিচালনা করছেন, পরবর্তী সময় কিন্তু সে আপনাকে আর সম্মান দেবে না, তাই বিনা কারণে এগুলো করতে যাবেন না। 4 নম্বর, এখানে কি হয়, কিছু মানুষ এতটাই পারদর্শী হয়, ধরুন আমি আপনাকে বললাম যে দাদা আমাকে এই কাজটা করে দিন না, আপনি আমার কাজটি করতেও পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা এটা। এবার যদি আপনাকে আমার কাজটি করে দেওয়ার জন্য পারফেক্ট রিজন দেখাই, কারণ দেখাই, দাদা এই কাজটি করে দিন, না হলে কিন্তু আমার খুব সমস্যা হয়ে যাবে, আমি আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো না, প্লিজ দাদা করে দিন। এই যে আমি কি বললাম, আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো না, আপনাকে একটা আমি এরকম কারণ দেখালাম যে কারণটিতে আপনি করতে বাধ্য হবেন আমার কাজটি। ধরুন আপনার কাছে কোনো এক ব্যক্তি এসে 100 টাকা চাইলো, দাদা আমাকে 100 টাকা দিন, আপনি তাকে টাকা নাও দিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে দেবে না, কিন্তু কোনো এক ব্যক্তি যদি এসে বলে দাদা আমাকে 100 টাকা দিন, আমি 2 দিন যাবৎ কিছু খাইনি, আমি আর খালি পেটে থাকতে পারছি না, খিদের জ্বালা সহ্য করতে পারছি না, দাদা প্লিজ। এই যে সে একটা বিশাল কারণ দেখালো, আপনি কি করবেন, তাকে কিন্তু 100 টাকা দিতে বাধ্য হবেন। যদি টাকা নাও দেন আপনি তাকে ভরপেট খাইয়ে দেবেন, এমনকি তাকে আপনি টাকাই দিয়ে দেবেন যাতে করে সে তার পছন্দের খাবার খেতে পারে। এই যে যদি কোনো কাজ আপনি কাউকে দিয়ে করাতে চান, তার জন্য যদি আপনি উপযুক্ত কারণ দেখাতে পারেন আর কারণগুলোকে আপনি সঠিকভাবে তার সামনে উপস্থাপন করতে পারেন, দেখবেন সে কিন্তু আপনার কাজ করে দিতে বাধ্য। 5 নম্বর, এখানে কি হয়, ধরুন আপনি আপনার প্রিয়জনের বা আপনার কোনো বন্ধুর একটি স্পেসিফিক সময় সে কী করেছিল জানতে চান। এবার আপনি যদি তাকে বলেন যে তুই ওই সময় বা তুমি ওই সময় বাজারে আসছিলে তাই না, আমি তোমাকে বাজারে দেখলাম, সে কিন্তু শকড হয়ে যাবে, না 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 তখন তো আমি বাজারে ছিলাম না, আমি বাড়িতে এই কাজ করছিলাম। কারণ আমাদের মস্তিষ্ক যেটা ইনকারেক্ট সেটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। এবার আপনার সামনের কোনো ব্যক্তির কি রং পছন্দ আপনি জানতে চান, আপনি কি করলেন, তাকে বললেন যে আপনার মনে হয় হলুদ কালার খুব পছন্দ তাই না, সে কিন্তু বলবে না না আমার তো ব্লু কালার পছন্দ, ছোটো থেকে আমি ব্লু কালার খুব পছন্দ করি। আপনি কিন্তু তাকে জিজ্ঞেস না করেই আপনি সঠিক উত্তর পেয়ে গেলেন। তো বন্ধুরা, এভাবেও কিন্তু ভুল তথ্য দিয়ে, একটুখানি ভুল তথ্য দিয়ে কিন্তু আপনি আপনার টার্গেটের কাছ থেকে সম্পূর্ণ সঠিক তথ্য নিতে পারেন। যদি আপনি পারদর্শী হন তাহলে পারবেন, না হলে কিন্তু পারবেন না। আপনাকে এমনভাবে এই বিষয়গুলো আপনার টার্গেটের সামনে উপস্থাপন করতে হবে যাতে করে সে আপনাকে বুঝতেই না পারে যে আপনি তার সামনে এগুলো করছেন নিজে ইচ্ছে করে বা তাকে পরিচালনা করার জন্য করছেন। দেখবেন সে কিন্তু আপনার সামনে বা আপনার কাছে ধরা দিতে বাধ্য। কিন্তু বন্ধু, ভিডিওর প্রথমে আমি বলেছি শুধুমাত্র কাউকে পরিচালনা করতে নয়, আপনি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন কি না এই বিষয়টিও জানার জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজন। এই ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় যে কোনো এক ব্যক্তি আপনাকে এইভাবে পরিচালনা করার চেষ্টা করছে বা ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাহলে অ্যালার্ট হয়ে যাবেন। কারণ ম্যানিপুলেট করে কিন্তু আপনাকে দিয়ে সে অনেক কাজ হাসিল করে নেবে, আপনি বুনাক্ষরে তা টেরও পাবেন না।
তো বন্ধু, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাই করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।